2026-এর নির্বাচন এগিয়ে আসছে এবং ইতিমধ্যে বিজেপি একেবারে জোর কদমে 2026-কে পাখির চোখ করে নেমে পড়েছে এবং পরিবর্তন যাত্রা শুরু করেছে ইতিমধ্যে। এবং সেখান থেকে হুঙ্কার দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে আরো সমস্ত যে শীর্ষ নেতৃত্ব, আমরা এর আগেও দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পশ্চিমবঙ্গে আসতে। এবং এই যে দাদা পরিবর্তন যাত্রা, এবং সেখান থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে যে এই এসআইআর করে বিশেষ করে যে সমস্ত মানুষগুলোকে ডিটেক্ট করা হয়েছে, যাদেরকে বলা হচ্ছে তাদেরকে ডিলিট করা হবে, তাদেরকে দেশ থেকেও বের করে দেওয়া হবে, কি বলবেন এই বিষয়ে? ওদের বক্তব্য তো ওই কি ডিটেক্ট, ডিটেনশন নাকি ডিপোর্ট এসব বলছে। ওরা ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এসব বলছে, হুঙ্কার দিচ্ছে। একটা প্রবাদ রয়েছে বাংলায়, যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। এদের ওই গর্জনটাই সার হবে। এখন ওরা ভুল জায়গায় খাপ খুলেছে। ওরা ভেবেছিল যে ওই বিহারেতে যে জিনিসটা হয়েছিল, যে বিহারেতে ওরা চুপচাপ এসআইআর করে বেরিয়ে গিয়েছিল, বিরোধী রাজনৈতিক দল যারা ছিল তারা ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, সেই ফাঁকেতে ওরা এসআইআর করে কেল্লা ফতে করে বেরিয়ে যায়। কিন্তু এটা বাংলা, এটা ওরা বারবার ভুলে যায়। বাংলায় এত সহজে ওরা পার পাবে না। বাংলায় রাজনৈতিক দলগুলোও যেমন সচেতন, আর বাংলার মানুষ আরো অনেক বেশি সচেতন। ওই কারণে এসআইআর প্রক্রিয়ার একদম প্রথম দিন থেকেই প্রশ্নের পর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। আর সেইটারই ফলস্বরূপ কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টকেও এতে ইন্টারভিন করতে হয়েছে। আর পরিবর্তন যাত্রা বা পরিবর্তন র্যালি যে ওটা একটা যাত্রাপালা, সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে। ওই অমিত শাহ, নিতিন নবীন এসব যারা এসেছে, তারা এরকম ক্লাউনের মতো এক একটা বাতেলা দিয়ে যাচ্ছে, লোকজন হাসাহাসি করছে। অমিত শাহ এসে তিনি বাংলায় কি করলেন, জন্তু পান নামে একটা জন্তুকে, হ্যাঁ, তিনি বিজেপির পতাকা ধরালেন। তো যাই হোক, এসব জন্তু জানোয়ারদের নিয়ে বিজেপি পার্টিটা কিভাবে, সন্তুপান হবে না? না, ওর নামটা জন্তু পান, কারণ ওর যে জান্তব আস্ফালন আমরা দেখেছি। এবং শুনুন, একটা মানুষের মনুষ্যত্ব ডিপেন্ড করে তার মানবিক ব্যবহারের সঙ্গে। যে মানুষকে মানুষ জ্ঞান করে না, মানুষের সঙ্গে জন্তুর মতো ব্যবহার করে, তাহলে তাকে জন্তুই বলতে হবে। তো যাই হোক, আর সে এতদিন পর্যন্ত সাংবাদিক ছিল, নিরপেক্ষ বিজেপির সাংবাদিক ছিল। নিরপেক্ষ বিজেপি? হ্যাঁ। তো এখন সে বিজেপির নেতা হয়েছে, ভালো কথা। তো এই মাননীয় অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি রাজ্যে এসে কি করলেন না, ওই জন্তু পানকে বিজেপির পতাকা ধরালেন। এরপর বাঙালি ওর হাতে হ্যারিকেন ধরাবে। তো দেখা যাচ্ছে এই যে ওদের পরিবর্তন যাত্রা যে হচ্ছে, সেই যাত্রা এই কৃষ্ণনগরে দেখা গেছে ওদের সভাপতি বক্তব্য রাখার মাঝে অর্ধেক লোক উঠে চলে যাচ্ছে। ওই কোথায় ভিড়টা হচ্ছে, যেখানে মিঠুন চক্রবর্তী যাচ্ছে, গিয়ে ওই ফাটাকেষ্টর ডায়লগ মারছে, সেখানে গিয়ে ওর ওই নাচন কোদন দেখার জন্য, মিঠুন দা নাচুন না, ওইসব দেখার জন্য লোকে যাচ্ছে। মানে ওই যাত্রা তো যাত্রাপালা দেখার জন্যই যাচ্ছে লোকে। বাকি ওই শুরুতেই যেটা বললাম, যে মেঘ গর্জায় সেই মেঘ বর্ষায় না, সেটা ভোট এলেই বোঝা যাবে। আর এই এসআইআর হচ্ছে গিয়ে বিজেপির পতনের শুরু বললে ভুল হবে। এটাই বিজেপির পতনকে একদম চূড়ান্ত করে দিল। মানে বিজেপি যে যাচ্ছে, ভারতবর্ষ থেকে বিজেপি চিরতরে মুছে যেতে চলেছে সামনের নির্বাচনে, বিজেপি সেই নিজের কবরটা নিজেরাই খুঁড়ে দিল এসআইআর এর নামে। অপরদিকে নাম পরিবর্তনের রাজনীতি আমরা এবার বাংলাতে দেখতে পাবো যতটা সম্ভব। এই নিতিন নবীনের বক্তব্যে আমরা যে দেখতে পাচ্ছি যে ইসলামপুরকে নাকি ঈশ্বরপুর করে দেবে যদি তারা ক্ষমতায় আসে। এতদিন পর্যন্ত কোনো কিন্তু বাংলায় নাম নিয়ে কোনো সমস্যা হয়নি। বাঙালিরা আসলে ওই রবি ঠাকুরের কথায় নামে কি আসে যায় এইটাই বিশ্বাস করি আমরা। আমরা নাম নয়, কামেতে বিশ্বাস করি। মানুষ কি কাজ করছে সেটাতে বেশি গুরুত্ব দিই। এখন ওরা তো নাম পরিবর্তন করতে এক্সপার্ট। সে নাম পরিবর্তন করতে এতটাই এক্সপার্ট যে সেই নাম পরিবর্তন করতে করতে এত লক্ষ, এই 60 লক্ষ মানুষকে এই নাম পরিবর্তনের চক্করেতে তাদের নাম বাদ যেতেই বসেছে। তারা অ্যাডজুডিকেশনে চলে গেছে।
ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে নানা রকম ওদের ছক রয়েছে, এবং সেটা করতে করতে ওরা তো আমাদের এই এসআইআর কেসটা মহামান্য সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতির এজলাসে আর একজন যিনি বিচারপতি রয়েছেন, বিচারপতি জয়মাল্য বাগচি, তার নাম পর্যন্ত বদলে দিচ্ছেন। জয়মাল্য বাগচিকে কি সামথিং জজ মাল্য বা জজ মলয়া এরকম কিছু একটা নাম করে দিয়েছে। শুধু তার নয়, তার নামটাই শুধু অ্যাডজুডিকেশনের তালিকায় আসেনি, তার পরিবারের আরো বেশ কয়েকজনের নাম অ্যাডজুডিকেশনের তালিকায় এসেছে। তো এরা আসলে ওই নাম পরিবর্তন ছাড়া আর কিছু করতে পারে না। এখন সূর্য পূর্ব দিকে উঠছে কি পশ্চিম দিকে উঠছে এই নিয়ে তর্ক হলো। ওরা বললো যে না, সূর্য পশ্চিম দিকে উঠছে বলে পূর্ব দিকের নামটা পশ্চিম করে দিল। এইটা করলে তো আর সূর্যের ওঠাটা, আমাদের আহ্নিক গতি, বার্ষিক গতি, এগুলো তো পরিবর্তন হয়ে যাবে না। ডিসেম্বর মাসের নামটা এপ্রিল করে দিলে ডিসেম্বরে তো আর গরম পড়ে যাবে না। তো ওরা এইসব নাম পরিবর্তন ধাম পরিবর্তনের গল্প বলবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে এই নির্বাচন আসার পর ওদেরই ভোল পরিবর্তন হয়ে গেছে, ওরা আর বাংলাতে থাকবেই না। মানে আগের বারে যাও বা ওরা প্রধান বিরোধী দল ছিল, এই এসআইআর এর নাম করে বাঙালির সঙ্গে ওরা যে নির্যাতনটা করছে, এরপর পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা না সিপিএম এর মতো হয়ে যায়।